বাংলাদেশের অপরাধ জগতের অন্ধকার অধ্যায়ের অন্যতম কুখ্যাত নাম এরশাদ শিকদার। ঝালকাঠির নলছিটির উপজেলার মাদারঘোনা গ্রামে জন্ম নেওয়া এই ব্যক্তি একসময় খুলনা মহানগরে গড়ে তোলেন ভয়ঙ্কর অপরাধ সাম্রাজ্য, যার কেন্দ্রবিন্দু ছিল তার বিলাসবহুল বাড়ি স্বর্ণকমল। জীবনের শুরুটা ছিল খুব সাধারণ, রেল স্টেশনে কুলির সহকারী হিসাবে কাজ, কিন্তু সেখান থেকেই চুরি ডাকাতির সঙ্গে জড়িয়ে পড়ে ধীরে ধীরে গড়ে তোলেন নিজস্ব সন্ত্রাসী বাহিনী রামদা বাহিনী। অল্প সময়ের মধ্যেই খুলনার রেল স্টেশন ও ঘাট এলাকা দখল করে তিনি হয়ে ওঠেন একচ্ছত্র নিয়ন্ত্রক। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ক্ষমতার বিস্তারে রাজনীতিকেও ব্যবহার করেন তিনি। হোসেন মোহাম্মদ এরশাদের আমলে জাতীয় পার্টিতে যোগ দিয়ে শুরু, পরে বিএনপি ও আওয়ামী লীগ সব দলেই নিজের অবস্থান তৈরি করার চেষ্টা করেন। এই রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় তাকে দীর্ঘদিন আইনের নাগালের বাইরে থাকতে সাহায্য করে। তার বিরুদ্ধে 60টির বেশি হত্যাকাণ্ড, চাঁদাবাজি, জমি দখল, মাদক ব্যবসা ও নারী নির্যাতনের অভিযোগ ছিল। বডিগার্ড নূর আলম আদালতে 24টি হত্যার বিবরণ দেন। লোকমুখে প্রচলিত ছিল প্রতিটি হত্যার পর দুধ দিয়ে গোসল করতেন তিনি ও তার সহযোগীরা, যা তার নির্মম মানসিকতার প্রতীক হিসেবে আলোচিত হয়ে ওঠে। খুলনার সোনাইডাঙ্গার মজিদ সরণিতে দাঁড়িয়ে থাকা স্বর্ণকমল ছিল তার ক্ষমতা ও আতঙ্কের প্রতীক। ভারত থেকে আনা নকশায় নির্মিত এই বাড়িতে ছিল গোপন কোঠরি, বাংকার ও অস্ত্র ভাণ্ডার। শোনা যায় বাড়ির ভেতরে কোটি কোটি টাকা লুকানো ছিল এবং নিয়মিত সেখানে জলসা বসত, যেখানে শহরের প্রভাবশালী ব্যক্তিরা যাতায়াত করতেন। এমন কথাও প্রচলিত আছে যে এই বাড়ি নির্মাণে জড়িত ব্যক্তিকেও পরে হত্যা করা হয়। 1999 সালে গ্রেফতারের পর একাধিক মামলায় বিচার শেষে 2004 সালের 10 মে মধ্যরাতে খুলনা জেলা কারাগারে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তার মৃত্যুর পর শুধু একটি অপরাধ সাম্রাজ্যের পতনই হয়নি, বরং ভেঙে পড়ে তার পরিবারের সামাজিক অবস্থানও। এখান থেকেই শুরু হয় তার সন্তানদের জীবনের ভিন্ন এক বাস্তবতা, যা এই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। তার বড় ছেলে মনিরুজ্জামান শিকদার জামালকে জীবিত অবস্থাতেই বিয়ে দিয়েছিলেন এরশাদ শিকদার। খুলনার বৈকালী এলাকার তারাকাজির মেয়ের সঙ্গে বেশ ধুমধাম করেই সেই বিয়ে হয়েছিল, কারণ তখনও এরশাদের প্রভাব ছিল অটুট। কিন্তু বাবার ফাঁসির পর পরিস্থিতি বদলে যায়। স্বর্ণকমল তখন মানুষের কৌতূহলের কেন্দ্র হয়ে ওঠে, যা পরিবারের জন্য বিব্রতকর হয়ে দাঁড়ায়। এই পরিস্থিতি এড়াতে জামাল স্বর্ণকমল ছেড়ে শ্বশুর বাড়িতে চলে যান। বর্তমানে তিনি সেখানেই মুরগির খামার সহ ছোটখাটো ব্যবসা করে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করছেন। একসময় যে পরিবারের প্রভাব ছিল শহর জুড়ে, সেই পরিবারের বড় ছেলে এখন অনেকটাই নিরিবিলি জীবন বেছে নিয়েছেন। মেজ ছেলে কামাল শিকদারকে পরিবারের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান হিসাবে ধরা হয়। বাবার মৃত্যুর পর পরিবারের নানা জটিল বিষয়ে তিনিই সামাল দেন। তিনি দ্রুত বুঝতে পারেন যে স্বর্ণকমল শুধু একটি বাড়ি নয়, এটি একটি বিতর্কিত প্রতীক। তাই তিনিও সেখান থেকে সরে আসেন। খুলনার নিউ মার্কেট সংলগ্ন গির্জা রোডে রাকিব প্রপার্টিজ এর একটি ফ্ল্যাট কিনে সেখানে স্ত্রী ও 3 সন্তান নিয়ে বসবাস শুরু করেন। ভবনের নিচতলায় তার কাপড়ের দোকান রয়েছে, পাশাপাশি বৈকালীতেও ব্যবসা চালান। একসময় স্বর্ণকমলের সামনে সুবর্ণা এন্টারপ্রাইজ নামে ফোন ফ্যাক্সের দোকান এবং ফুড ক্যাসেল নামে ফাস্ট ফুড ব্যবসা শুরু করেছিলেন, তবে পরে সেগুলো ছেড়ে দেন। তার জীবনযাত্রা থেকে বোঝা যায় তিনি অতীতের ছায়া থেকে বেরিয়ে বাস্তবমুখী পথে চলার চেষ্টা করেছেন। সবচেয়ে ছোট ছেলে হেলাল শিকদার ভিন্ন সিদ্ধান্ত নেন। তিনি পরিবার সহ স্বর্ণকমল বাড়িতেই থেকে যান। মা খোদেজা বেগম ও নানি ফরিদা বেগমের সঙ্গে স্ত্রী সন্তান নিয়ে বর্তমানে তিনি এই বাড়ির প্রধান বাসিন্দা। একসময় যে বাড়ি ছিল আতঙ্কের কেন্দ্র, আজ সেটিই তার বসবাসের জায়গা, যা এক অদ্ভুত বৈপরীত্য তৈরি করে। মধ্যে সুবর্ণা ইয়াসমিন পরিবারের পছন্দের খুলনা শহরেই বিয়ে করে শ্বশুর বাড়িতে বসবাস করছেন। অন্যদিকে ছোট মেয়ে জান্নাতুল নওরিন এশার জীবন শেষ হয় এক মর্মান্তিক ঘটনায়। 2022 সালের 3 মার্চ তিনি আত্মহত্যা করেন। এই ঘটনা পরিবারটির ট্র্যাজেডিকে আরো গভীর করে তোলে।
এরশাদ শিকদারের দুই স্ত্রীর জীবনও ভিন্ন পথে এগিয়েছে। বড় স্ত্রী খোদেজা বেগমকে নিয়ে একসময় শোনা গিয়েছিল যে তিনি এরশাদের সহযোগী জাহাজি মতিকে বিয়ে করে ঢাকায় চলে গেছেন। তবে বর্তমানে তিনি আবার স্বর্ণকমলে বসবাস করছেন বলেই জানা যায়। ছোট স্ত্রী সঞ্জিদা নাহার শোভা স্বর্ণকমল ছেড়ে ঢাকায় গিয়ে বিউটি পার্লারের ব্যবসায় যুক্ত হন এবং মেয়েকে নিয়ে সেখানেই থাকতেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সময় বদলের সঙ্গে সঙ্গে স্বর্ণকমলের অবস্থাও বদলেছে। একসময় দূর দূরান্ত থেকে মানুষ এই বাড়ি দেখতে আসতো, কিন্তু এখন সেই আগ্রহ অনেকটাই ম্লান। বাড়ির নাম ফলকও আর নেই। বর্তমানে বাড়িটির একটি অংশ ভেঙে ফেলা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী অর্ধেক জায়গায় বহুতল ভবন নির্মাণ করা হবে এবং বাকি অংশে পুরনো কাঠামোর কিছু স্মৃতি রাখা হবে। কাজটি এরশাদের ছেলেরাই করেছেন এবং বাড়ির ভেতরে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ।